ঘোষণা করা হয়েছে। দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বলে রাখি এটা দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিতে দেওয়া হলো এই রায়। আমি বিচার পেয়েছি, যে আশ্বাস দিয়েছিলেন সেই রায় আশ্বাসের ভিত্তিতে মাননীয় বিচারপতি যে রায় দিয়েছিলেন তাতে আমরা আমার পরিবার সন্তুষ্ট এবং এই রায়ের পরবর্তী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং সরকার প্রধানকে আমি ধন্যবাদ জানাই। আপনি কি আগে থেকে টার্গেট করেছিলেন রামিসাকে? মৃত্যুদণ্ডের রায় শুনে কাঠ করাতে কান্নায় ভেঙে পড়লেন সোহেল ও স্বপ্না। আজ সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিজ্ঞ বিচারক যখন রায় পড়া শুরু করেন তখন এজলাসের ভেতরে নীরবতা নেমে আসে। মৃত্যুর পরোয়ানা শোনার পরেই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা সোহেল ও স্বপ্না তীব্র আতঙ্কে কান্নায় ভেঙে পড়েন। রামেসার এই ঘটনাটি মূলত সংঘটিত হয়েছে সোহেলের স্ত্রী স্বপ্নার কারণে। তিনি রামেসাকে বিভিন্ন লোভ দেখিয়ে ফ্ল্যাটে নিয়ে আসে। একজন মেয়ে হয়েও তিনি রামেসাকে তুলে দেন নিজের স্বামীর হাতে। তিনি চাইলে মুক্তি দিতে পারতেন রামেসাকে, কিন্তু স্বামীর সকল অপরাধের সহযোগিতা তিনি নিজেই করেছেন এবং শেষ পর্যন্ত তাকে পালাতেও সাহায্য সহযোগিতা করেছিলেন স্বপ্না খাতুন। পুরো দেশবাসী এই রায় সন্তুষ্ট প্রকাশ করেছেন। এখন রামেসার পরিবার এবং সাধারণ মানুষের একটাই দাবি, উচ্চ আদালতের আইনি প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করে এই দম্পতির রায় যেন কার্যকর করা হয়, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।